এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা মিষ্টির রেসিপি। বাড়িতে কিভাবে মিষ্টির দোকানের মতো কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি বানাবেন তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। কাঁচাগোল্লা বানানোর জন্য আমাদের লাগবে ছানা। আমি 1 লিটার দুধের ছানা বানিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 1 কাপের মতো ছানা আছে। ছানা কিভাবে বানাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন ছানাটাকে 2 ভাগে ভাগ করে নিব। অর্ধেকটা এক সাইডে রেখে দিচ্ছি এবং অর্ধেকটার সাথে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে ভালো করে মথে নিব। এখন আমরা চলে যাব কিচেনে। প্যানে অ্যাড করব ছানা। এখন অ্যাড করব 1/4 কাপের মতো কনডেন্সড মিল্ক। এখন ছানাটাকে অনবরত নাড়তে থাকবো এবং জাল করে নিব। কিছুক্ষণ পর দেখবেন ছানাটা অনেকটা আঠালো হয়ে গেছে এবং এক্সট্রা পানি শুকিয়ে গেছে। এখন ছানাটাকে উঠিয়ে নিব। যে কাঁচা ছানাটা তুলে রেখেছিলাম এর সাথে জাল করা ছানাটাকে ভালো করে মিক্স করে নিব এবং একটা ডো বানিয়ে নিব। ছানাটা কুসুম গরম থাকা অবস্থায় মিক্স করে নিতে হবে। ডোটাকে সমান করে কেটে নিব। এক টুকরো ডো হাতে নিয়ে গোল করে একটা বল বানিয়ে নিব। এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। মিষ্টিগুলোকে পাউডার মিল্কে গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। এখন মিষ্টির উপরে জাফরান দিয়ে সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল কাঁচাগোল্লা। আমার 1 লিটার দুধের ছানায় 6টার মতো মিষ্টি হয়েছে। আপনারা যদি আরো বেশি মিষ্টি বানাতে চান তবে ছানার পরিমাণ বাড়িয়ে নেবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।